প্রতি সপ্তাহের মতো আজকেও ঢাকা যাচ্ছি, আজকেও কেনাকাটা করব। আর আমার বাইকের একবারে আগার চাকার হাওয়া নাই, কি যে এটা পরিস্থিতি, কিভাবে যে কি করি বুঝতে পারতেছি না। এখন হাওয়া যে কোথা থেকে দিব এটাও একটা ঝামেলা হয়ে গেল। আগার চাকা হাওয়া একবারে নাই। কি ব্যাপার, রাস্তার মাঝখানে কেন ভাই? আমি সাধারণত ওই পাশ দিয়ে যাই, আজকে বাইকের হাওয়া নাই, যার কারণে এই পাশে আসলাম। একটু বাস স্ট্যান্ড হয়ে যাব, বাস স্ট্যান্ড গেলে হয়তো হাওয়া দিতে পারবো। ভাবছিলাম সঠিক সময়ে ঢাকায় যা পৌঁছাবো, কিন্তু সেটা আর হবে না, কারণ আজকে একটু সমস্যা হয়ে গেল। কি যে অবস্থা, মানে বাজে একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। এখান থেকে একটা অভিজ্ঞতা নিতে পারলাম, আগার চাকায় যদি আপনার হাওয়া না থাকে সেক্ষেত্রে আপনার বাইকটা কিন্তু এরকম 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 বাউলি দেয়। খুব সাবধান, বাইকের চাকা হাওয়া অবশ্যই পারফেক্টলি রাখতে হবে এবং সেটাই রাখবেন। 35-40 এটা আমি ব্যবহার করি অবশ্য। সামনে চাকা 35, পিছনে চাকা 40, অথবা 30-35 রাখলেও ওকে। এটা ঢাকা আরিচা মহাসড়ক। এই গাড়ি আসতে দেখে শুনে যান। দেখলেন কি অবস্থা, এদের তো হুড়াহুড়িতে জীবনে কাম ছাড়া। এটা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। শীতের সকালে বেউথা এলাকার নদীর পাড়ে যে পরিবেশটা অসাধারণ সুন্দর। আর আমিও খুব পেরেশানির মধ্যে আছি। সামনের চাকাটা মানে কোনোভাবেই অ্যাকোরেট ব্যালেন্সে থাকতেছে না, যেহেতু আগার চাকাটা একেবারে হাওয়া নাই। সোজাসুজি স্ট্রেট গেলে ভালো, কিন্তু যখনই একটু হালকা কর্নারিং হ্যান্ডেলটা কাটি, কর্নারিং করি, তখনই বাইকটা একেবারে নড়ভড়া হয়ে যায়। এটা একটা অভিজ্ঞতা হলো, যদিও আমার একটু কষ্ট করতে করতে দেখি সামনের দিকে এগিয়ে যাই, কোথা থেকে একটু এই সমস্যার সমাধান করতে পারি, দেখা যাক। অবশেষে অনেক কষ্টের পরে একটা দোকান খোলা পেলাম। দেখি ভাই, এর নজল কি চেঞ্জ করা যায়? আপনি এখানে আছে? কালকে হাওয়ার প্রেশারটা বেশি ছিল, আমি আবার একটু মানে মাতবড়ি করে কমাইতে গেছি। অনেক কষ্টের পরে মনে হয় কষ্টটা সার্থক হতে চলছে। নজল অনেক সময় ভেঙে যাবে, জেল ভরা থাকলে প্রবলেম হয়। সামনের চাকা 30 দিয়েন ভাই। কি যে একটা অবস্থা, মানে বাজে অবস্থা। কত আছে ভাইয়া? একটু দেন না, একটু খোঁচা মেরা দেখেন। হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের এমনি টোকাতে দেখেন তো, মোটামুটি চলবে। ওয়াশ করে নিতে হবে, তাই না? মাত্র 20 টাকার বিনিময়ে আমার সমস্যার সমাধান মোটামুটি হইল। 8:11 বাজে অবশেষে আমার সমস্যার সমাধান হলো। এখন আমি আমার মতো সুন্দর করে রাইড করে চলে যাব ইনশাআল্লাহ। তবে মানিকগঞ্জে আসার পরে এটার একটা সুন্দর সার্ভিস করতে হবে। নতুন সব কিছুতে একটু অসুবিধা হয়, যেমন আমার এই হ্যান্ড গ্লাভসটা নতুন একবারে। ফুল হ্যান্ড গ্লাভস আমি অতটা পরি না, আমার হাফ হ্যান্ড গ্লাভসই ভালো লাগে। আজকে যেমন ফুল হ্যান্ড গ্লাভস পরে যখন বাইকটা রাইড করছি, আমার কাছে একটু আনকমফোর্ট মনে হচ্ছে। এই ফুল হ্যান্ড গ্লাভস পরা ভালো যদিও, কিন্তু আমি তো অভ্যস্ত নই। যাক, মানায় নিতে একটু সময় লাগবে। তারপরে আজকে আরও সমস্যা হয়ে গেল, বাইকের হাওয়া ছিল না। আগার চাকাটা হাওয়া দিয়ে নিলাম, এখন একটু রাইড করে মজা পাচ্ছিও। আগার চাকাটা 30 হাওয়া রাখলে এই যে এই ধরনের বিটগুলা অতটা সমস্যা হয় না। খুব সাবধানে রাইড করব। আর এই সমস্ত বাজার এরিয়া দেখলে অবশ্যই গতিটাকে কমাই নিব এবং বাজারটা পার হওয়ার পরে নির্দিষ্ট একটা গতিতে চলার চেষ্টা করব। আস্তে ধীরে রাইড করছি। বাইকের আগার চাকার প্রেশারটা একটু বেশি আছে, একটু বিটগুলো পড়লে খুব ঝাঁকানি লাকানি ছাপানি হচ্ছে। এটাকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। যদিও একটু হাওয়া কমায় নিব, কিন্তু প্রবলেম, যদি হাওয়া কমাতে যায় তাহলে তো আবার যদি সেই আগের সমস্যা হয়। বাইক রাইড করবেন, বাইকের 2 চাকারই হাওয়ার প্রেশারটা ঠিক আছে কিনা দেখে নেবেন।
প্রেশার বেশি থাকলেও সমস্যা, কম থাকলেও সমস্যা। পারফেক্ট একটা নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে। আবার কি, আবার টোল প্লাজা শুরু হয়েছে নাকি? এই যে শুরু হয়ে গেল অবৈধ টোল আবার। তো যেটা বলতেছিলাম, আমি যেমন বাইকের গতি মেনটেন করে চলি, পাশাপাশি সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করি। যখন মহাসড়কে অনেকগুলো গাড়ি থাকে, একে অপরের সাথে পাল্লাপাল্লি করে, তখন অবশ্যই আপনি ওদের সাথে পাল্লাপাল্লিতে যাবেন না। আপনি আপনার মতো একদম সেফ জোনে যাওয়ার চেষ্টা করবেন। তাড়াহুড়া, বেশি গতি প্রচণ্ডভাবে ক্ষতি। কখনোই তাড়াহুড়া করব না, দুর্ঘটনার শিকার হব না। একটা জীবন অনেক মূল্যবান, আর একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না। সেদিকে সতর্ক রেখে অবশ্যই সুন্দরভাবে রাইড করে আপনি আপনার নির্দিষ্ট স্থানে পৌঁছানোর চেষ্টা করবেন। মহাসড়কে বাইক রাইড করুন সাবধানতার সাথে, অন্যান্য গাড়ির সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করবেন। আপনার গাড়ির গতি অন্য গাড়ির সাথে যেন মোটামুটি সংযত থাকে। আর বিশেষ করে 2 চাকার বাহন যারা রাইড করেন, যেমন মোটর সাইকেল, তারা অবশ্যই সাবধানতার সাথে রাইড করবেন। পরে গাবতলীর পরিবেশটা তো অনেকটাই সুন্দর হয়ে গেছে। আমিনবাজার পার হওয়ার পরে এই গাবতলীর রাস্তাটা এতটাই সুন্দর করছে, অসাধারণ। আমি আমার ছোট ছোট ব্লগগুলো আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা আমার ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। সুন্দর চকচকে শীতের সকালে সবাইকে ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এবং আগামীর প্রতিটা দিন প্রত্যেকের জন্য শুভ হোক। আল্লাহ হাফেজ।